অন্যদের সাথে যখন আমরা কথা বলি তখন তারা যখন কথার মাঝে মাঝে ইংরেজি কথা ব্যবহার করে তখন আমাদের যেন কোথাও একটু কিন্তু মনে হয়। এটা হয়তো মনে হয় যে আমরাও যদি একটুখানি ইংরেজি বলতে পারতাম। তো আমার এই ভিডিওগুলো কিন্তু তোমাদের জন্যই, যাদের মনের ভেতর এরকম একটা আক্ষেপ জমা আছে যে আমরাও যদি ইংরেজি বলতে পারতাম। তোমরাও নিশ্চয়ই ইংরেজি বলতে পারবে। তো শুরু করো এরকম এই ছোট্ট ছোট্ট কিছু সেন্টেন্স দিয়ে, যেখানে প্রয়োজন সেখানে ব্যবহার করো। দেখো ইংরেজি বলা এবং বোঝাটা তো অবশ্যই সুবিধে হবে, সাথে কিন্তু বলাটাও অনেকটা সহজ হবে, বা মনের ভেতর এই যে একটা আক্ষেপ সেটাও কিন্তু দূর হয়ে যাবে। তাই চলো দেখে নিই বেশ কিছু প্রয়োজনীয় ছোট্ট ছোট্ট সিম্পল সেন্টেন্স, যেগুলো আমরা আমাদের প্রতিদিনের জীবনে খুব সহজেই ব্যবহার করতে পারি। তো দেখতেই পাচ্ছ এই যে কথাগুলো, এই কথাগুলো আমরা কিন্তু বলি। তো যখনই প্রয়োজন এগুলো কিন্তু তোমরা ইংরেজিতে বলতে পারবে। তো চলো দেখে নিই। যেমন যদি বলতে চাই এটা শেখো, এটা শেখো, তো এখানে শেখার ইংরেজিটা একটু আমাদের জানা থাকতে হবে। তো যদি জানা থাকে তো আমরা বলতে পারবো এই ছোট্ট সেন্টেন্সটাও। কি বলবো? লার্ন ইট। শেখার ইংরেজি তো লার্ন, লার্ন ইট অর্থাৎ এটা শেখো। তো আমরা যখন বলতে চাইবো এটা শেখো, বাড়ির ছোট বাচ্চাটিকে হয়তো বলছি এটা শেখো, তো তাকেও আমরা ইংরেজিতে বলতে পারবো লার্ন ইট, লার্ন ইট, বা লার্ন দিস এটাও বলতে পারি। তো বলবো LEARN, লার্ন ইট অর্থাৎ এটা শেখো, লার্ন ইট। পরিষ্কার করে বলো। কেউ যদি কথা বলছে বোঝা যাচ্ছে না, আমরা বলতে চাইছি পরিষ্কার করে বলো, তো বলবো স্পিক ক্লিয়ারলি, স্পিক ক্লিয়ারলি। ঠিক আছে, স্পিক ক্লিয়ারলি। তো পরিষ্কার করে বলো এটার জন্য আমরা ছোট্ট করে বলতে পারি স্পিক ক্লিয়ারলি। যদি এরকম বলতে চাই আমি শুনতে পাচ্ছি না, আই কান্ট হিয়ার, প্লিজ স্পিক ক্লিয়ারলি, জাস্ট এভাবে কিন্তু আমরা তাকে বলতে পারবো। পরেরটা দেখি, এখানে অপেক্ষা করো। তো এই যে ছোট্ট কথাটা আমরা জাস্ট বলবো ওয়েট হিয়ার, ওয়েট হিয়ার, ওয়েট হিয়ার অর্থাৎ এখানে অপেক্ষা করো। যদি বলতে চাই ওখানে অপেক্ষা করো, কেউ ফোন করে তোমাকে ডাকছে, তুমি বলতে চাইছো ওখানে অপেক্ষা করো, তো বলবো ওয়েট দেয়ার। আর যদি বলতে চাই কিছুক্ষণ অপেক্ষা করো, তো বলবো ওয়েট ফর আ লিটল বিট, ওয়েট ফর সাম টাইম, কিছুক্ষণ অপেক্ষা করো। ওয়েট জাস্ট মোমেন্ট, ওয়েট জাস্ট আ মোমেন্ট অর্থাৎ এক মুহূর্ত অপেক্ষা করো। আই এম জাস্ট কামিং, প্লিজ ওয়েট ফর সাম টাইম, আমি আসছি, তুমি একটু অপেক্ষা করো। তো এইভাবেও কিন্তু আমরা কথাগুলো বলতে পারবো। তো এখানে অপেক্ষা করো বলবো ওয়েট, WAIT, ওয়েট হিয়ার, ওয়েট হিয়ার। আবার যদি বলতে চাই আবার চেষ্টা করো, চেষ্টা করো, তো বলবো ট্রাই ইট, ট্রাই ইট, চেষ্টা করো, আবার চেষ্টা করো। তো জাস্ট একটা এগেন ওয়ার্ড কথা অ্যাড করে দাও, ট্রাই ইট এগেইন অর্থাৎ আবার চেষ্টা করো। তো দেখছো কতটাই সোজা। আমরা জাস্ট বলবো ট্রাই ইট এগেইন, AGAIN, ট্রাই ইট এগেইন। ফিরে এসো, ফিরে এসো, তো বলবো কাম ব্যাক, কাম ব্যাক অর্থাৎ ফিরে এসো, COME, কাম ব্যাক, ফিরে এসো। আসতে বলো, আসতে বলো। কেউ হয়তো স্পিডে কথা বলছে, দ্রুত কথা বলছে, তুমি তাকে বলতে চাইছো আরে ধীরে ধীরে কথা বলো, আসতে বলো না, তো বলবো স্পিক স্লোলি, স্পিক স্লোলি। ঠিক আছে, তো আসতে বলো বলবো স্পিক স্লোলি, SLOWLY, স্পিক স্লোলি। আমি ক্লান্ত, আমি ক্লান্ত। কেউ ডাকছে, তুমি তাকে বলতে চাইছো আমি ক্লান্ত, তো বলবো আই অ্যাম টায়ার্ড, আই অ্যাম টায়ার্ড অর্থাৎ আমি ক্লান্ত, আই অ্যাম টায়ার্ড, TIRED, আই অ্যাম টায়ার্ড। আমি বিরক্ত, আমি বিরক্ত বা আমার বিরক্ত লাগছে, তো বলবো আই অ্যাম বোর্ড, আই অ্যাম বোর্ড অর্থাৎ আমি বিরক্ত, আই অ্যাম BORED, আই অ্যাম বোর্ড। দেরি হয়ে গেছে, দেরি হয়ে গেছে, চলো যাওয়া যাক, তো বলবো দেরি হয়ে গেছে, ইটস লেট, ইটস লেট, আই হ্যাভ টু গো, আমাকে যেতে হবে, বা লেটস গো, চলো যাওয়া যাক। তো এইভাবে কিন্তু আমরা বলতে পারি। দেরি হয়ে গেছে বলবো ইটস লেট, LATE, ইটস লেট, আমাকে যেতে হবে, আমাকে যেতে হবে, তো বলবো আই হ্যাভ টু গো,
আই হ্যাভ টু গো, আমাকে যেতে হবে। ইটস লেট, আই হ্যাভ টু গো, এই দুটো কথাকে আমরা একসাথেও কিন্তু একটা সেন্টেন্সে বলতে পারি। ঠিক আছে, পরেরটা দেখে নিই চলো। উত্তর দাও, উত্তর দাও। কোনো একটা কাউকে হয়তো কোনো কোয়েশ্চেন করেছো, তো সে চুপচাপ আছে, তো আমরা বলি কি, আরে উত্তর দে বা উত্তর দাও, তো বলবো আনসার মি, আনসার মি অর্থাৎ উত্তর দাও। তো বলবো আনসার মি, ANSWER, আনসার মি। আরও একবার, কেউ হয়তো বললো শুনতে পেলাম না, তো বলছে আরও একবার, তো বলবো ওয়ান্স এগেইন, ওয়ান্স এগেইন অর্থাৎ আরও একবার। আশা করছি এই ছোট্ট ছোট্ট কথাগুলো তোমরা কিন্তু ইউজ করতে পারবে। ওয়ান্স এগেইন, আরও একবার। বৃষ্টি হতে পারে, এই যে আকাশ মেঘলা, তো আমরা বলি বৃষ্টি হতে পারে, তো বলবো দ্য স্কাই ইজ ক্লাউডি, ইট মে রেন, ইট মে রেন অর্থাৎ বৃষ্টি হতে পারে। তো এভাবে কিন্তু আমরা বলতে পারি। বৃষ্টি হতে পারে বলবো ইট মে রেন, RAIN, ইট মে রেন। বিশেষ কিছু মানে হয়তো কোনো কথার পরিপ্রেক্ষিতে বলতে চাইলে বিশেষ কিছু, তো বলবো এনিথিং স্পেশাল, এনিথিং স্পেশাল। কেউ হয়তো কোনো একটা মিষ্টির প্যাকেট তোমাকে দিল বা কোনো একটা ট্রিট দিল, তো তখন আমরা বলি আরে বিশেষ কিছু নাকি, তো বলবো এনিথিং স্পেশাল। আমরা কিন্তু এরকম বলি বা বলার প্রয়োজন হয়। তো বিশেষ কিছু, এটার জন্য বলবো এনিথিং স্পেশাল, SPECIAL, এনিথিং স্পেশাল, বিশেষ কিছু। দেরি করবে না, দেরি করবে না। ডোন্ট বি লেট, ডোন্ট বি লেট, তাড়াতাড়ি করো, হারি আপ, হারি আপ, ডোন্ট বি লেট, দেরি করবে না। তো এটার জন্য বলবো ডোন্ট বি লেট, LAT, ডোন্ট বি লেট। যে কোনো মূল্যে, যে কোনো মূল্যে, অ্যাট এনি কস্ট, অ্যাট এনি কস্ট, যে কোনো মূল্যে। তো এই কথাটার জন্য আমরা বলবো অ্যাট এনি কস্ট। কোনো খবর, কোনো খবর জিজ্ঞাসা করতে চাই যে কোনো খবর, তো এটার জন্য বলবো এনি নিউজ, এনি নিউজ, কোনো খবর। তো এই কথাটাকে আমরা এইভাবে জিজ্ঞাসা করতে পারি, এনি নিউজ। এটাই যথেষ্ট, এটাই যথেষ্ট, তো বলবো ইটস এনাফ, বা আমরা এটাও বলতে পারি দ্যাটস এনাফ। ঠিক আছে, ওটাই যথেষ্ট, ইটস এনাফ বা দ্যাটস এনাফ। এটাই যথেষ্ট আমরা বলবো ইটস এনাফ, ENOUGH, এনাফ মানে হলো যথেষ্ট। ঠিকভাবে বলো, ঠিকভাবে বলো। তো এই যে কেউ হয়তো কথাটা এলোমেলো বলছে, বুঝতে পারছি না, তো তাকে বলছি আরে ধীরে ধীরে বলো, ঠিকভাবে বলো, তো বলবো স্পিক স্লোলি অ্যান্ড প্রপারলি, অর্থাৎ ধীরে ধীরে বলো, ঠিকভাবে বলো। তো স্পিক প্রপারলি অর্থাৎ ঠিকভাবে বলো। তো এটার জন্য বলতে পারি স্পিক প্রপারলি, PROPERLY, স্পিক প্রপারলি। এটা সহজভাবে নাও। কোনো কিছু ঘটে গেছে, আমরা বলছি আরে এটা সহজভাবে নাও, তো বলবো টেক ইট ইজি। দেখবে অনেকেই কিন্তু এই কথাটা বলে, টেক ইট ইজি অর্থাৎ এটাকে সহজভাবে নাও। তো এটাকে সহজভাবে নাও আমরা বলবো টেক ইট ইজি, টেক ইট ইজি। এটা যেতে দাও, আরে এটা ছেড়ে দাও, এটা যেতে দাও, তো এরকমও বলি অনেক সময়। তো এটা যেতে দাও বলবো লেট ইট গো, লেট ইট গো, বা এটা ছেড়ে দাও, লিভ ইট, লিভ ইট, লেট ইট গো। আমরা কিন্তু কথার মাঝে মাঝে এরকম বলার দরকার বা বলে থাকি। এটা যেতে দাও বলবো লেট ইট গো, লেট ইট গো, লেট ইট গো। এখনই করো, কোনো একটা কাজ কাউকে বলছি আর এটা এখনই করো, তো বলবো ডু ইট রাইট নাও, ডু ইট রাইট নাও, এটা এখনই করো। তো ডু ইট রাইট নাও, ডু ইট রাইট নাও। আর কিছু না, আর কিছু না, তো বলবো নাথিং এলস, নাথিং এলস, আর কিছু না। তো কেউ যদি কখনো কিছু জিজ্ঞাসা করে যার জন্য এই কথাটা বলতে হতে পারে, তো তখন আমরা এইভাবে উত্তর দিতে পারি নো নো নাথিং এলস, অর্থাৎ না না আর কিছু না, নাথিং এলস। কিন্তু কেন, কিন্তু কেন, কেউ কোথাও যেতে বলছে, জিজ্ঞাসা করতে চাইছো কিন্তু কেন, তো আমরা এটাকে এইভাবে জিজ্ঞাসা করতে পারি বাট ওয়াই, বাট ওয়াই, কিন্তু কেন।
তো এটাকে আমরা এইভাবে বলবো বাট ওয়াই, WHY, বাট ওয়াই। তো দেখো এই প্রত্যেকটা সেন্টেন্স অত্যন্ত প্রয়োজনীয় আর আমাদের প্রতিদিনের জীবনে কাজে লাগার মতো। তো যারা ভিডিওটা দেখছো আশা করছি তাদের কিন্তু অনেকটা কাজে লাগবে এই ভিডিওগুলো। তো দেখতে থাকো ভিডিওগুলো। ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে বলবো একটু সাবস্ক্রাইব করে রাখো, আর ফেসবুক পেজে দেখলে পেজটাকে একটু ফলো করে রাখো। So that's all for today. Thanks for watching. Keep watching and keep learning.